সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা করব ইবাদত একমাত্র তার হবে যিনি সব কিছুর মালিক। তো এই ইবাদত হবে তার যিনি সব কিছুর মালিক। তো ইবাদত যে হবে তার, এই তার বলতে আমরা কাকে বুঝিয়েছি বলেন তো? আল্লাহ। আল্লাহ। আমাদের ইবাদত বান্দেগী, দাসত্ব, গোলামি সব কিছু একমাত্র আল্লাহর খুশির জন্য হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। কারণ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা ফরমান যে কোনো বান্দা যদি আল্লাহর দিকে এক বৃহৎ পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতিভাবে তার বান্দার জন্য এক কদম থেকে বেশি পরিমাণ এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এক কদম পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে আসে, হাদিসে কুদসিতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনতি বিলম্বে, দেরি না করে তার বান্দার দিকে ছুটে আসেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ও তার বান্দাদের মধ্যে ভালোবাসা যে সম্পর্কটা তৈরি হয়, বান্দা যদি তার রবকে ডাকে, রব তার বান্দাকে বলে, ও বান্দা তুমি আমার গোলামি করো, তুমি আমাকে সিজদা করো, তুমি আমাকে মানো, তুমি আমার বান্দেগি করো, আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে, ধুয়ে মুছে সাফ করে দিয়ে তোমাকে আমার করে নেব। বলি সুবহানাল্লাহ। বান্দার সাথে সম্পর্ক, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হাবিব আপনাকে প্রশ্ন করতে পারে, যখন আপনাকে প্রশ্ন করবে যে আল্লাহ কোথায়, আল্লাহ কোন জায়গায় আছে, কি করছেন আল্লাহ, আপনি তখন বলবেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আপনাকে সওয়াল করবে, বান্দারা যখন আপনাকে এই প্রশ্ন করবে, আপনি যখন প্রশ্নের সম্মুখীন হবেন, তখন আপনি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার অতি নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ। আমাদের যে চক্ষু, এই চোখের পাওয়ার শুধুমাত্র দুনিয়ার জমিনে যতটুকু আমরা দেখতে পারি, যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে ততটুকুই আমরা দেখতে পারি, এর বাহিরে না। আমাদের চোখের উপরে একটা শাটার আছে দোকানের, যেরকম জাপ কিংবা শাটার বন্ধ করে দিলে আর ভিতরে কোনো কিছু দেখা যায় না। আপনি চোখের পলক বন্ধ করে দিন, অর্থাৎ আপনি চোখ বন্ধ করে যদি বসে থাকেন, তাহলে কিছুই আপনি দেখতে পাবেন না। চোখ বন্ধ করলে কিছুই আপনি দেখতে পাবেন না। তদ্রূপ চোখ খোলা অবস্থাও আপনি কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছেন না। দুনিয়ার সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতে চান, কোন চক্ষুষ্মান আল্লাহ কি দেখতে পারবে না?
বড় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে সবকিছু দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। কোন চক্ষুষ্মান চোখওয়ালা আল্লাহকে দেখতে পায় না, আল্লাহ সব কিছুই দেখতে পান, কারণ আল্লাহর সেই ক্ষমতা আছে। এখানে সংক্ষিপ্ত আকারে একটা ব্যাখ্যা দিয়ে আমরা আল্লাহকে কেন দেখতে পাই না। একটা পেপার যদি আপনি পড়তে চান বা একটা বই পড়তে চান, ওই বইটা আপনার সামনে ধরলে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন, কিন্তু এই বইটার লেখা বা এই পোস্টারের লেখাটা পড়ার জন্য আপনি যদি চোখের সামনে ঘুরে এভাবে বসে থাকেন, চোখের সামনে এমনি করে নিয়ে আসেন, তাহলে এখানে যা কিছু লেখা আছে এগুলো পড়তে পারবেন না। পড়া যাবে? চোখের সামনে যখন এটাকে চোখের সাথে লাগিয়ে দিবেন, এটা পড়তে পারবেন না। আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দার এত নিকটে, এত নিকটে, এত কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা আমাদের এই নরমাল চক্ষু দিয়ে সম্ভব হচ্ছে না। সুবহানাল্লাহ। এটা হলো একটা সংজ্ঞা, ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম। তো আল্লাহকে আমাদের দেখা দরকার আছে না? আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে তিনি দেখা করতেও চান। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন করে আল্লাহকে দেখতে চাই, তেমন করে আল্লাহ আমাদের দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহু আকবার। ফালইআমাল আমালান সালিহান বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আমরা যে বলছি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করাটা আমাদের খুব প্রয়োজন, আমরা সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও তার বান্দাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য ইন্তজারে আছেন, অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলেন। ফালিয়ামাল আমালান সালিহা, শর্ত নাম্বার 1, ফালিয়ামাল আমালান সালিহা, আমল করতে হবে সৎ আমল, নেক আমল, যেখানে কোনো ঝামেলা থাকতে পারবে না, খাঁটি দুধ খাঁটি ঘিয়ের মতো নেক আমল হতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ এক, তিনি হচ্ছেন অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কি কারো মুহতাজ আছেন, মুখাপেক্ষী? না, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহ নাই। এই তাওহীদ, এই একত্ববাদের যে বিশ্বাসী হবে, সে একত্ববাদের বিশ্বাসী হওয়ার পর, ঈমানকে মজবুতভাবে আনার পর, যখন সে নেক কাজ করবে, নেক আমল করবে, শিরক মুক্ত জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দাকে যখন সে জান্নাত লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ দিয়ে দেবে। জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, কয়দিনের জন্য জান্নাতে যাবে বলেন না আপনারা?
আমার মুরব্বীরা বললে, ভাইয়েরা বললে আমার কাছে ভালো লাগবে। কয়দিনের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, পাক্কা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, সৎ কাজ করবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে বলবেন, ও জান্নাতুল ফিরদাউস শোনে না, আমারই বান্দাকে আতিথ্যতা করার জন্য, আমারই বান্দাকে মেহমানদারি করার জন্য তুমি সাদরে গ্রহণ করে নাও, আমারই বান্দাকে তুমি ভালো করে মেহমানদারি করো। সুবহানাল্লাহ। এবার জান্নাতবাসীকে যদি বলা হয়, ও জান্নাতবাসীরা শোনো, তোমরা এই জান্নাতের মধ্যে কয়দিন থাকতে চাও? কয়দিন থাকতে চাও? 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর থাকতে চাও, নাকি সারা জীবন থাকতে চাও? তোমরা উত্তর দাও। জান্নাতীরা বলবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন সুযোগ আমরা পেয়ে গেছি, এমন জান্নাত আমরা লাভ করেছি। জান্নাত লাভ করার পর এখান থেকে 1 কিঞ্চিত পরিমাণ, 1টি কদম বাহিরে আমরা দেব না। এখান থেকে যাইতে আমাদের মন চায় না। আল্লাহ, তুমি আমাদেরকে যে জান্নাত দিয়েছ, এই জান্নাতে আমরা সারা জীবন থাকতে চাই। আমাদেরকে এখান থেকে তুমি অন্য কোথাও নিও না, এখানে আমরা মজা পেয়ে গেছি। এবার জান্নাতীদেরকে যখন মেহমানদারি করা হবে, নাজ নেয়ামত দেওয়া হবে, নাজ নেয়ামত বক্ষণ করতে 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 জান্নাতি যারা, তারা হঠাৎ করে মনে পড়বে, আমরা জান্নাতের মধ্যে এত কিছু ভোগ বিলাসতা পেয়ে গেছি, কিন্তু আমরা আসল জিনিসটা এখনো পর্যন্ত পাই নাই। এটা তাদের চেঞ্জে কাজ করবে। ফেরেশতারা বলবে, জান্নাতবাসীরা তোমাদের টেনশন কেন, কি নিয়ে তোমরা চিন্তা করো? জান্নাতবাসীরা বলবে, নাজ নেয়ামত তো অপুরন্ত, যা চাই তা পাই, কোনো কিছুর অভাব নাই। তবে আমাদের কাছে একটা অভাব রয়ে গেছে। দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর ইবাদত করেছি, আমরা আল্লাহকে খুশি করেছি, আমরা আল্লাহকে রাজি করেছি, শিরিক মুক্ত ইবাদত করেছি, নেক আমল করেছি, ঈমানকে মজবুত ভাবে ধরে রেখেছিলাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, জান্নাতে প্রবেশ করলে আমাদের সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবে। আমরা তো জান্নাতের মধ্যে নাজ নেয়ামত অপুরন্ত সব কিছু পেয়ে গেলাম, কিন্তু আল্লাহর সাথে তো এখনো আমরা সাক্ষাৎ করতে পারি নাই। এই সাক্ষাৎ না করার কারণে আমাদের খুব ব্যথা লাগে, আমাদের খুব মনে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার।
লা তুদাম্মুনা ফি রুয়াতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন একটা পূর্ণিমার রজনীতে চাঁদের আলো গোটা জাহানকে আলোকিত করে ফেলে। দেখা যায় মেঘাচ্ছন্ন রাত যদি না হয়, এত পরিমাণ আলো থাকে মনে হয় যেন সুইচ পর্যন্ত দেখা যায়। ঠিক না ব্যাটিক বলে না? এমন পূর্ণিমার রজনীতে আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে পূর্ণিমার রজনীতে চাঁদটা তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে, পরিচ্ছন্ন পরিষ্কার ভাবে, যদি জান্নাতে প্রবেশ করো তোমরা আল্লাহকে যখন দেখবে, আল্লাহ যখন তোমাদের সাথে সাক্ষাৎ দিবে, লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, তোমরা একটি নজর একটি পলকে আল্লাহকে সরাসরি ভাবে দেখবে। এই চাঁদকে যেভাবে পরিষ্কার দেখতে পাচ্ছ তার চাইতে বেশি পরিচ্ছন্ন দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাত থেকে একটি নজর, কয়টি নজর বলেন না, কয়টা নজর? একটি নজর দেবে, ওই একটি নজরে 50,000 বছরের থেকেও বেশি সময় চলে যাবে, বান্দা টেরও পাবে না যে আল্লাহর দিকে একটি পলক তাকিয়ে রইল। সুবহানাল্লাহ। জান্নাতের সেই 50,000 বছর এই দুনিয়ার 50,000 বছরের মতো নয়। জান্নাতের একটা দিন এই দুনিয়ার 500 বছরের চাইতো দামি, 500 বছর চাইতো বেশি। সুবহানাল্লাহ কোন। এইভাবেই বান্দা একটি পলকে একটি নজরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সে আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহকে দেখার দরকার আছে কি নাই? আল্লাহকে যদি আপনি দেখতে চান, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে আপনি ডাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দেন, তোমরা আল্লাহর পথে থাকবে, এই পথে যদি থাকো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এটাই হচ্ছে তোমাদের জন্য সঠিক পথ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাল্লাহা রাব্বি, আপনি বলেন নিশ্চয় আল্লাহ হচ্ছে আমার রব, আমার প্রতিপালক। ওয়া রাব্বুকুম, এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদু, যিনি আমার রব, যিনি তোমাদের রব, সেই রবের দাসত্ব করো। ফা'বুদু, গোলামি করো, মাথা নত করো, সিজদা করো, অবনত চিত্তে তাকে ডাকো। তোমার মাথার কোথাও নত করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পদতলে তোমার মাথা নত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে আসল পথ। এই পথকে আগলে ধরো, এই পথকে যদি শক্ত করে মজবুত আকারে ধরে রাখতে পারো, তাহলে তোমরা সঠিক পথের সন্ধানে থাকবে। আর এই সঠিক পথ তোমাদেরকে কল্যাণের দিকে নিয়ে যাবে, আর তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? কার ইবাদতের মাধ্যমে? কার ইবাদতের মাধ্যমে?
কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান 153 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ذلكم وصاكم به لعلكم تتقون। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে আসল পথ। এই পথকে আঁকড়ে ধরো, কারণ এটা হচ্ছে আল্লাহর পথ, এটা হচ্ছে রাসূলের পথ। আল্লাহ ও তার রাসূলের পথ বাদ দিয়ে অন্য কোনো দিকে পথ রাস্তা তালাশ করলে তোমরা নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ ও তার রাসূলের পথই অগ্রসর হও, এটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলের পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই পথ থেকে যদি তোমরা বিমুখতা অবলম্বন করো, শুনে না শোনার ভান করো, জেনে না জানার ভান করো, মানে আল্লাহর পথ থেকে সরে যাওয়া, আল্লাহর হুকুম বাদ দিয়ে দেওয়া, রাসূলের পথ থেকে সরে যাওয়া, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে দেওয়া, রাসূলের আদর্শ বাদ দিয়ে দেওয়া, আল্লাহ ও তার রাসূলের পথ অগ্রসর না হয়ে যদি আল্লাহ ও তার রাসূলের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, পারক হয়ে যাও, ডিস্টেন্স হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা যদি আল্লাহর এই পথকে, রাসূলের পথকে অনুসরণ না করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। বিচ্ছিন্ন পথ আমরা হতে চাই না। আল্লাহ পাক বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা হচ্ছে নসিহত, এটা হচ্ছে আল্লাহর ওয়াজ, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ, এটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ পাক বলতে চান, আমি তোমাদেরকে এই আদেশ দিয়ে দিচ্ছি, তোমাদেরকে নসিহত করে দিচ্ছি। যদি তোমরা এই নসিহত নীতিমালা, উপদেশ নীতিমালা, আমার আদেশ উপদেশকে যদি তোমরা মেনে চলতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াবান হয়ে যাইবা, তোমরা পরহেজগার হয়ে যাইবা। তা আমরা ইমানদার হতে চাই, তাকওয়াবান হতে চাই, পরহেজগার হতে চাই। এই তাকওয়া বাস করে, তাকওয়ার বাড়ি হচ্ছে আমাদের কলব। আমাদের এই কলবকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কলব যদি পরিষ্কার থাকে তাহলে তাকওয়া বসবাস করতে পারবে। যদি কলব পরিষ্কার না থাকে, তাকওয়া বসবাস করতে পারবে না। যেমন যে লোহা, যে জানালা, যে দরজা লোহার হয়ে থাকে, তা যদি পরিত্যক্তভাবে পড়ে থাকে, রং যদি না লাগানো হয়, বৃষ্টিতে ভেজে রোদ্রে শুকায়, এই হাল যদি হয় 1 বছর 2 বছর 3 বছর যখন চলে যাবে, এটার মধ্যে মরিচিকা ধরে যাবে। ঠিক না ব্যাটিক বলেন? এই মরিচিকা পরিষ্কার করার জন্য এটাকে শিরিষ কাগজ দিয়ে ডলাডলি করতে হবে, এরপর রং লাগাতে হবে। আর যদি এই পরিত্যক্ত জিনিস এমনি ফেলে রাখা হয়, 1 বছর 2 বছর পার হতে হতে 10 বছরও যদি এভাবে পার হয়ে যায়, মরিচিকা ধরতে ধরতে এটার অবস্থা এমন হাল হবে, এমন সময় আসবে শিরিষ কাগজ মারলেও আর লাভ হবে না। শিরিষ কাগজ মারলে দেখা যাবে ভেঙ্গে চুরে চুরমাচুর হয়ে গেছে, তথা ওই জানালা লোহাটা মরিচিকা ধরে নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের দা, চুরি, যেগুলো দিয়ে আমরা কাজ করি, বিশেষ করে যখন কোরবানির ঈদ আসে, ওই সময় ছুরি বেশি প্রয়োজন হয়। 1 বছর পরে যখন কোরবান আমরা পেয়ে যাই পশু জবাই করার জন্য, গোশত টুকরা করার জন্য, এগুলোকে আমরা কাবারের দোকানে নিয়ে পিড়ি পাড়ি সোজা করে নিয়ে আসি, এগুলোকে ধার করে নিয়ে আসি। এই ধারালোটা যদি আমরা না করি তাহলে কাজ করা সম্ভব হবে না। তো যেটি বলতে চাইলাম, মরিচিকা যদি ধরতে ধরতে অবস্থা খারাপ হয়ে যায়, পরে পরিষ্কার করতে চাইলেও আর হবে না। দা যদি নষ্ট হতে হতে এমন অবস্থা হয়ে যায়, চুরি নষ্ট হতে হতে এমন অবস্থা হয়ে যায়, দেখা যাবে এটা দিয়ে আর কাজ করা যাবে না।
তদ্রূপ এই কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা না করি, যদি আল্লাহর ভয় ভীতি অর্জন না করি, যদি আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে না আসে, তাহলে আমাদের এই কলবটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, মরিচিকা ধরে যাবে, ঝং ধরে যাবে। যেমনি করে ছোট বয়স থেকে বার্ধক্যকালে মানুষ উপনীত হয়ে যায়, রং ধরে যৌবন জং ধরে শেষ হয়। ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে রাস্তায় কাজ করা হয়, যে পিচগুলো কাজ করা হয়, পিচগুলো যখন গরম করা হয়, এগুলোকে আলকাতরা বলে। কি বলে? আলকাতরা বলে। এই আলকাতরা কালো না সাদা? এই কালো আলকাতরার মতো কলব হয়ে যাবে যদি আল্লাহকে স্মরণ না করে, রাসূলকে স্মরণ না করে, আল্লাহর হুকুম যদি সঠিকভাবে পালন না করে, রাসূলের আদর্শ মোতাবেক জীবনটাকে যদি পরিচালনা না করে, তাহলে এই কলবটা ওই আলকাতরার মতো হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যদি কলবকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তাজা রাখতে পারেন, তাহলে এই কলব পরিষ্কার পরিচ্ছন্ন হলে আপনার যে তাকওয়া অবলম্বনের কথা আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়ার বসবাস হবে কলবের ভিতরে। আর তাকওয়ার বসবাস যদি কলবের ভিতরে হয়, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন, তাজা মুমিন হয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি তাজা মুমিন হতে পারেন, আল্লাহকে খুশি এবং রাজি করতে পারেন, তাহলে আপনি কামিয়াব। তাহলে আপনি কি? কামিয়াব। তো এই কামিয়াব হওয়ার আমাদের দরকার আছে কি নাই বলেন? কামিয়াব হওয়ার দরকার আছে না? আচ্ছা, অল্প দিনের দুনিয়াটা কয় দিনের? দুনিয়াটা কি বেশি দিনের? অল্প কিছু দিনের। এক এক করে চলে যাচ্ছে। আমাদের হায়াতটা কেমন করে চলছে আপনারা জানেন? আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। একটা মোমবাতি আপনি যদি জ্বালান, মোমবাতি যখন আপনি জ্বালান, এই মোমবাতি জ্বালানো শুরু করলে মোমবাতি এটা কি আগের নিয়ে থাকবে? 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে এটার অবস্থা কি হবে? এটা অবস্থা শেষ। আপনি যদি চান আগের অবস্থায় বা আগের ন্যায় নিয়ে আসবেন, তাহলে সম্ভব না। এই মোমবাতি যেভাবে করে অল্প 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 করে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে, মোমবাতিতে আগুন যেভাবে ধরলো, তদ্রূপ আপনি যখন দুনিয়াতে আসছেন তখন থেকে আপনার হায়াত যতটুকু আছে এটা কাটাকাটি শুরু হচ্ছে। 1 দিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর যেতে যেতে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর পার হয়ে যাচ্ছে। আপনি এভাবে হায়াত শেষ হয়ে যাচ্ছে। সূর্যের 3টা কাল থাকে। একটি হচ্ছে ছোট্ট শিশুকাল, মধ্যমটা হচ্ছে যৌবনকাল, বিকাল বেলাটা হচ্ছে বার্ধক্যকাল। তো যখন সে শিশুকাল, তখন হলুদ লাল আস্তে আস্তে করে সে ছড়াতে থাকে, ওই সময় সূর্যের দিকে তাকাইলেও ইচ্ছা করলে আপনি তাকাতে পারেন। তখন তার শিশুকাল, এটা নরম, একটা শিশু যেভাবে নরম থাকে, এটার যখন আলো প্রখরতা হতে থাকে, দীপ্তমান হতে থাকে, এটার যখন ছড়িয়ে যায়, বৃদ্ধি হতে থাকে, এই আলো যখন চতুর্দিকে ছড়াতে থাকে, ছড়াতে ছড়াতে যখন দ্বীপ্রহের আলো অর্থাৎ দুপুরবেলা হয়, তখন এই সূর্যের দিকে কি আর তাকানো সম্ভব হয়? সূর্যের দিকে আপনি তাকাবেন কি? আপনি সূর্যের দিকে তাকালে সূর্য মনে হয় আপনাকে চোখ করে দিচ্ছে, ঠিক না বল? আপনি সূর্যের দিকে তাকাতে পারবেন না, কারণ এটা হচ্ছে তার যৌবনকাল, এটা হচ্ছে তার শক্তি, এটা হচ্ছে তার এনার্জি। সে এখন ক্ষমতা দেখাবে, সে এখন শক্তি দেখাবে, সে এখন যশ দেখাবে, সব এখন সে দেখাতে পারবে। এখন তার সময়। তার এই শক্তি ক্ষমতা এটা কি চিরস্থায়ী থাকবে? এবার আস্তে 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 করে যে সে যখন সন্ধ্যায় উপনীত হবে, সন্ধ্যায় উপনীত হতে 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 দেখা যাবে সূর্যের আলো আস্তে আস্তে করে কি হয়ে যাচ্ছে? নিভে যাচ্ছে। নিভতে 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 শেষ পর্যন্ত দেখা যাবে এই সূর্যের আলোটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, পশ্চিম দিকে যে এটা আস্তে আস্তে করে মৃত্যুবরণ করে। আমার আপনার কাছে আর কি এটা কি হয়ে যায়? ডুবে যায়। একটা মানুষের জীবনে এরকম। আপনি সূর্যের দিকে চিন্তা করবেন আর একটা মোমবাতির কথা চিন্তা করবেন। এই দুটো জিনিস যখন আপনি আত্মসমালোচনা করবেন, সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা ভয় করব একমাত্র কাকে?
আওয়াজ দিয়ে বলতে হবে একমাত্র ভয় করব কাকে? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় করি? ভয় আছে? আমাদের ভয় ভীতি সব কিছু দূর করে দিতে হবে, শুধুমাত্র ভয় করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ঠিক না বেঠিক বলেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আল্লাহ পাক বলছেন একমাত্র শুধুমাত্র ভয় আল্লাহ কি করবে? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। সে মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পথ দেখাবেন, আমরা তার পথের আশা করি। ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে, সব কিছুর কবজা আল্লাহর হাতে। তিনি যেভাবে পরিচালনা করবেন সেভাবে হয়ে থাকবে। আপনি আমি ইচ্ছা করলে কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়, সেজন্য আমরা ভয় করব একমাত্র আল্লাহকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে ভয় করে, যারা আল্লাহকে না দেখে ভয় করে, অন্তরের ভিতরে ভয় ভীতি অর্জন করে, লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাম্বার 1 ক্ষমা। সুবহানাল্লাহ বলবেন না? যে আপনারা কথা বলবেন না, কথা বললে তো আমি বললে লাভ নেই। যে কথা বলবেন না, কথা বন্ধ করুন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন তাদের জন্য ক্ষমা, 2 নম্বরে তাদের জন্য হচ্ছে বড় ধরনের মর্যাদা, অনেক বড় মর্যাদা। তো সেই মর্যাদাটা দিবেন কে? আল্লাহ। সেই প্রতিদান, মর্যাদাপূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ। তাহলে না দেখে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 2টো জিনিস দিবেন। একটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, 2 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা সম্পন্ন বড় প্রতিদান আমাদেরকে দান করবেন। জবানকে খুলে দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তো যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয় করলে এত প্রতিদান পাওয়া যাবে, সেই রব সম্পর্কে আমাদের জানা দরকার আছে, সেই রব সম্পর্কে আমাদের গবেষণা করার দরকার আছে। কারণ আসমান এবং জমিন, আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু তার। তিনি সব কিছু মালিকানা একা। এই ক্ষেত্রে 2 জন প্রয়োজন হয়নি, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দুনিয়াতে যতটুকু নিজেকে মালিকানা দাবি করি, অল্প কিছুদিনের জন্য অমুক জমি তমুক জমি অমুক ঘর বাড়ি এগুলোর মালিকানা দাবি করি, এটার স্ট্যাম্প লেখা হয়, এটার ডকুমেন্টস থাকে, এটা আমি যখন মরে যাই তখন আমার উত্তরাধিকারী যারা তারা পেয়ে যায়, তারা মরে গেলে এরপরে জেনারেশন যারা আছে তারা পেয়ে যায়। এভাবে করে একটি হাত থেকে আরেকটি হাতে বদল হয়ে চলে যায়। তবে এটা পরিপূর্ণ মালিক হয়ে থাকা কারোর জন্য সম্ভব নয়, কারণ আমরা হচ্ছি অস্থায়ী, আমরা চিরস্থায়ী নয়, আমরা চিরঞ্জীব নয়, চিরস্থায়ী। চিরঞ্জীব হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তিনি এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা যে আয়াতুল কুরসি পড়ি এটা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার তন্দ্রাভাব নাই, নিদ্রা নাই, ঘুম নাই। আমাদের ঘুম আছে, তন্দ্রাভাব আছে। আমাদের ঘুমের তন্দ্রা চলে আসলে আমাদের
অবস্থা খারাপ, তখন আমরা একেবারে কাইল হয়ে যাই, আমাদের শক্তি কমে যায়। এটা আল্লাহর হয় না, তিনি এগুলো থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী চিরঞ্জীব শুধুমাত্র এক আল্লাহ। সে মহান আল্লাহ তাআলা বলছেন তিনি সব কিছুর মালিক এবং সব ক্ষমতা তার হাতে। আমার আপনার হাতে কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো এনার্জি, আমাদের কিচ্ছু নাই। আল্লাহ যদি আমাদের এই শক্তি শেষ করে দেন, শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, সব ক্ষমতা যে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই কথাটা ঘোষণা করছেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত মালিকানা আছে এই সব কিছুর মালিক একমাত্র মালিক, শুধুমাত্র মালিক, কেবলমাত্র মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যেহেতু আমি সব কিছুর মালিক, শক্তিও আমার, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তি আমার, ক্ষমতা আমার। তোমাদের ক্ষমতা কি? তোমাদের শক্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 6 নম্বর সূরা সূরা আল আনআমের 12 নম্বর আয়াতে কারিমায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আসমান জমিনের মালিকানা কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো উত্তর দিলেন না, আল্লাহ নিজে প্রশ্ন করলেন, আল্লাহ আবার উত্তর দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আবার উত্তর দিলেন কি? কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলে দিন আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা কার? এরপর আল্লাহ পাক আবার বললেন কুল লিল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এই কথা আপনি বলে দেন। কাতাবা আলা নাফসিহির রাহমা লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে রহমত দিবেন, এই কথা আল্লাহ পাক লিখে রেখেছেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ পাক যখন তিনি বললেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সে আল্লাহ আবার ক্ষমতা দেখাচ্ছেন। লা ইয়াজমাআন্নাকুম, তোমাদের প্রত্যেককে একত্রিত করা হবে, জমা করা হবে। ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, পুনর্জীবিত করে পুনরুত্থানের জন্য উঠানো হবে। লা রাইবা ফি, যেটার ভিতরে নো ডাউট, কোনো সন্দেহ নেই। কাজেই যারা নিজেদের উপরে ক্ষতিগ্রস্ত করে নেই, যারা মুনাফিকি কাজ করে, যারা কুফরি কাজ করে, যারা শিরকি কাজ করে, অন্যের উপরে জুলুম করে, নিজের নফসের উপরে জুলুম করে, যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকে, রাসূলের আদর্শ থেকে দূরে সরে থাকে, তারা নিজেদেরকে ধ্বংস করে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে নেয় তারা কখনো মুমিন হতে পারে না। যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করে নেয় মানে ঈমান আমল থেকে যে ব্যক্তি দূরে সরে থাকে, আল্লাহর বিধান থেকে যে দূরে সরে থাকে, সে নিজের উপর ক্ষতি করে, নিজের নফসের উপরে ক্ষতি করে। এই নফসের উপরে, কলবের উপরে যখন সে নিজে আঘাত করে তখন তাকওয়া সরে যায়, যার ফলে এটা জুলুম হয়ে যায়। জুলুম দু প্রকার, একটি হচ্ছে নিজের উপর জুলুম, আর একটি হচ্ছে অন্যের উপর জুলুম। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, সে কোনোদিন মুমিন হতে পারবে না। তো সে মহান রব, তিনি কে, কত ক্ষমতাশীল, সে মহান রব নিজে আবার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে 20 নম্বর সূরা সূরা তোহা 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা
পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই, নিঃসন্দেহ, কোনো সন্দেহ করা ছাড়াই মেনে নিতে হবে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমার পরিচয় তোমাদেরকে দিচ্ছি, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলা নাই, আমি ছাড়া আর অন্য কোনো ইলা তালাশ করারও তোমাদের কোনো সুযোগ নাই। ফা'বুদিনি, কাজেই ইবাদত করবে, বান্দিগি করবে, মাথা নত করবে আমার, ভয় করবে একমাত্র আমার। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণাপন্ন হয়ে সালাত আদায় করবে, কারণ সালাতের মধ্যে খুশু হবে, আমার ভয় ভীতি অর্জন করার মাধ্যম দিয়ে তাকওয়া অবলম্বন হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমরা আমাকে মানতে পারলে, তাহলে তোমরা আমাকে বুঝতে পারলে। আর যদি তোমরা নিজেদেরকে ধ্বংস করে দাও, যদি তোমরা নিজেদেরকে ধ্বংস করে দাও, তবে সে আগুনের, সে জ্বলন্ত আগুনের ভয় করো। পাউদারতুকুম নারাও তালাল্লাহ, আল্লাহ পাক বললেন ওই আগুনের ভয় তোমরা করো, আমি তোমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য বলছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওই হতভাগ্য ব্যতীত ওই জাহান্নামের আগুনের মধ্যে আর কেউ প্রবেশ করবে না। ওই হতভাগ্য ব্যক্তিকে আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে উড়িয়ে দেয়, ওই ব্যক্তি হচ্ছে মিথ্যেবাদী। ওই মিথ্যেবাদী ওই জ্বলন্ত আগুনের মধ্যে পড়বে, কারণ সে হতভাগ্য। বলি নাউযুবিল্লাহ। ওয়া তাওয়াল্লা, যে শুনেও না শোনার বান করবে, জেনেও না জানার বান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই বিমুখতা অবলম্বনকারী তাকে সতর্ক করছেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওই হতভাগ্য ছাড়া আর কেউ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। সেই হতভাগ্য ব্যক্তিরাই হচ্ছে ওরা যারা আল্লাহকে অস্বীকার করবে। যে ব্যক্তি ভুল করছে, ত্রুটি করেছে, আল্লাহর কাছে ফিরে আসা দরকার, ইখলাসের সাথে ফিরে আসা দরকার। ও আল্লাহ, verily you are most forgiving, you love forgiving, therefore do forgive my son. আল্লাহ, আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ওয়া'ফু আন্না। আমার জীবনে অনেক গুনাহ আছে, অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, তুমি তো ক্ষমা করবে বলেছ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো মাফ করবে বলেছ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল বলেছ, তুমি মাফ করে দাও। তো জীবনে ভুল করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাজলিসের মধ্যে বসা ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। এই হাদিস খানা মিশকাত শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে বিভিন্ন গ্রন্থে এসেছে। বনি ইসরাইল যুগের 3 ব্যক্তির ঘটনা আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বর্ণনা করতে লাগলেন, তারা 3 জন লোক একটা সরু পথ দিয়ে, পাহাড়ের উপর দিয়ে তারা হাঁটতেছিল। হেঁটে হেঁটে কোথাও যেন তারা সফরে বের হলো। হঠাৎ করে 3 বন্ধু একই সাথে একটি গুহার মধ্যে পড়ে গেল। ওই গুহা থেকে যখনই তারা উঠবে, এমনই মুহূর্তে উপর দিক থেকে একটা বড় পাথর সেখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে ওই গুহার মুখের মধ্যে পড়ে, মুখটা বন্ধ হয়ে গেল। বড় ধরনের পাথরটা যখন মুখ বন্ধ করে ফেললো, এখন কি ইচ্ছা করলে নিচের থেকে ওই 3 জন ব্যক্তি উঠা সম্ভব হবে? কথা কয়, উঠা সম্ভব হবে? আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল যুগের সেই 3 ব্যক্তির ঘটনা যখন তিনি সাহাবীদের সামনে বলতে লাগলেন, তখন বলল যে ওই 3 ব্যক্তি যখন গুহার মধ্যে আটকা পড়ে গেল,
পাথরটা সরানোর মতো সেই ক্ষমতা শক্তি তাদের কাছে ছিল না। তাদেরকে হেল্প করার মতো, সাহায্য করার মতো এমন কোনো লোক সেখানে ছিল না। এমন একটি দুর্গম এলাকা, এমন একটি দুর্গম একটি পাহাড় যেখানে সহযোগিতার কোনো চান্স নেই। তারা তিনজন এবার একে অপরের সাথে মুআমালা করলো, কথোপকথন করলো যে আমাদের তিনজনের জীবনে এমন কোনো ভালো কাজ আছে কিনা, যে ভালো কাজ আমরা করেছি বা ওই ভালো কাজের কথা যদি আমরা আল্লাহকে বলি তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করতে পারেন। তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলতে লাগলো, আমি জীবনে ভালো কাজ করেছি বা খারাপ কাজ করেছি, জীবনে ভালো পথে চলেছি বা ভালো পথে চলে না, যা কিছু করি না কেন, তবে একটি ভালো কাজের কথা আমার মনে পড়ে যায়। তা হচ্ছে আমার পিতামাতা দুইজনে ছিল। কি ছিল? আব্বা আম্মা দুইজনে ছিল। তারা বয়স্ক হয়ে গিয়েছিল, বার্ধক্যকালে উপনীত হয়েছিল। আমার বাবা আমার মাকে আমি যখন বাহিরে বিভিন্ন জায়গাতেই আমি ইনকাম করার জন্য যেতাম, বাহির থেকে এসে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপর তাদেরকে শোয়ার জন্য বলতাম, শুইতো, তারা ঘুমাইতো, আমার জন্য অপেক্ষা করতো। আমি যতক্ষণ না পর্যন্ত মুখে কোনো কিছু তুলে দিতাম ততক্ষণ পর্যন্ত তারা কোনো কিছু খাইতে পারতো না, অসুস্থ ছিল। আমি যখন বাহির থেকে আসি তখন আমি বক্স করে দুধ নিয়ে আসি, আমার মা বাবাকে আমি দুধ পান করাই। আমার সন্তানগুলো একদিন কান্নাকাটি করতেছে, তারা ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। আমার কাজকর্ম করে এই জাতীয় লোকগুলো তখন ক্ষুধার্ত ছিল। আমার সন্তানগুলোর মুখ দেখে, আমার সন্তানগুলোর চেহারা দেখে আমার কাছে মনে হলো যে আমার সন্তানগুলো না খেয়ে কষ্ট পাচ্ছে। আমার বাবা মার কাছে গেলাম, তাদের ঘরে গেলাম, গিয়ে দেখি তারা ঘুমিয়ে গেছে। তাদেরকে আমি জাগ্রত করলাম না, কারণ জাগ্রত করলে তাদের ঘুম ভেঙে গেলে আমার মা বাবা কষ্ট পাবে, সেজন্য আমি তাদেরকে জাগালাম না। দুধের পেয়ালা নিয়ে আমি তাদের শিহরে দাঁড়িয়ে রইলাম। এভাবে রাত চলে যাচ্ছে। যখন ফজরের ওয়াক্ত হলো, আমার মা বাবার ঘুম ভাঙলো। তখন তারা বলল, বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, আমি সেই যখন তোমরা ঘুমিয়ে পড়েছ তখন থেকে শুরু করে পর্যন্ত তোমাদের পাশে দাঁড়িয়ে আছি। আমি তোমাদেরকে খাওয়ানো ব্যতীত আমি ঘুমাতে পারি না, নিজে খাইতে পারি না, সন্তানকে খাওয়াইতে পারি না। মা বাবাকে তখন আমি দুধ পান করালাম। মা বাবা ওযু করলো, তারা নামাজ বা তারা ইবাদত বান্দিগি যেটা করলো, তাদের ঘুম থেকে ওঠার পর ওই সময় ইবাদত বান্দিগির যে সিস্টেম ছিল সেই সিস্টেম অনুযায়ী তারা ইবাদত করতেছিল। আমি এই ভালো কাজটা করেছি। এখন আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ, আমরা যে তিনজন এখানে গুহার মধ্যে পড়ে আছি, আমাদেরকে রক্ষা করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আমার মা বাবাকে দুধ পান করেছি, বার্ধক্যকালে তারা উপনীত হয়েছে, অসুস্থ অবস্থায় আছে। এই উছিলায় আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি এই গুহা থেকে পাথরটা সরিয়ে দাও যাতে করে আমরা বের হয়ে যেতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহা থেকে পাথরের একটু অংশ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেটুকু অংশ খালি হলো, সরে গেল, এই অংশ দিয়ে, এই জায়গা দিয়ে তিনটা মানুষ বের হতে পারবে না, একটা মানুষও বের হতে পারবে না। এরপরে তাদের তিনজনের মধ্য থেকে আরেকজন ব্যক্তি বলল, আমার কাছে টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না। আমার একজন চাচাতো বোন ছিল। আমার চাচাতো বোনকে আমি অনেক মায়া করতাম, অনেক প্রেম নিবেদন করতাম, তাকে পছন্দ করতাম। আমি আমার চাচাতো বোনকে বিভিন্ন রকমের কুপ্রস্তাবও দিয়েছি, কিন্তু আমার চাচাতো বোন দিনদার ছিল, সেই আমার কুপ্রস্তাবে রাজি হয় নাই। একদিন হঠাৎ করে দুর্ভিক্ষ লেগে গেল, অভাব অনটন লেগে গেল। আবার চাচাতো বোন ওই দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়ে পাগলের মতো হয়ে গেল।
যখন আমার সামনে আসলো আমি তাকে 120 দিরহাম স্বর্ণ মুদ্রা সহ তাকে আমি একটা পোল্ট্রি তার হাতে তুলে দিলাম। তবে শর্ত, তুমি আমার সাথে খারাপ কাজে নিয়োজিত হতে হবে। চাচাতো বোন আমাকে ভয় দেখিয়েছিল আল্লাহর, কিন্তু আমি তখন কিছু বলি নাই। বলছি শর্ত, তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে, জেনায় ব্যভিচারে আমার সাথে লিপ্ত হতে হবে। যখন এ কথা বললাম শর্তে রাজি হলো। সময় হলো, আমি আমার চাচাতো বোনের ঘরে গেলাম। চাচাতো বোনের সাথে খারাপ কাজ করব, এমনই মুহূর্তে আমার চাচাতো বোন বলল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে কেন জানি আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। আয় দুনিয়ার কেহ না দেখুক, দুনিয়ার কেহ না জানুক, কিন্তু জানবে তো আল্লাহ, দেখবে তো আল্লাহ। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাহু ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন তোমরা জানার ধার প্রান্তেও যাইও না, এই ফাহিশা কাজ, এটা খারাপ কাজ। এই কথা আমাকে যখন বলল আল্লাহকে ভয় করো, আমি আমার চাচাতো বোনের সাথে আর খারাপ কাজ করলাম না, সেখান থেকে আমি সরে গেলাম। একবার আল্লাহু আকবার কোন তো। ও আল্লাহ, আমি ওই সময় শুধুমাত্র তোমাকে ভয় করে, শুধুমাত্র তোমাকে ভয় করে আমি ওই খারাপ কাজে আর নিয়োজিত হই নাই। আল্লাহ, ওই সময় যদি আমি তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য এই কাজটি করে থাকি, আর সেটি যদি ভালো কাজ হয়ে থাকে, সেটা যদি ইখলাসপূর্ণ কাজ হয়ে থাকে, আজকে যে বিপদের মধ্যে আমরা পড়ে গেলাম, যে গুহার মধ্যে আমরা পড়ে গেলাম, এই গুহা থেকে আমরা এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তুমি যদি ওই উচুলায় ওই ওসিলা করে তুমি যদি আমাকে মাফ করো, তাহলে পাথরটা তুমি সরিয়ে দাও আল্লাহ। তখন আল্লাহর কাছে এই আরাধনা করার কারণে ওই যে আল্লাহর ভয় তার অন্তরে ছিল, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বনি ইসরাইল যুগের ওই 3 ব্যক্তি যে গুহার মধ্যে পড়ে রইল, ওই পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ বলেন। এ পর্যন্ত কয়বার সরল? 2 বার সরল। যে অংশটুকু আছে ওই অংশটুকু দিয়েও মানুষ বের হওয়া কষ্টদায়ক, বের হতে পারছে না। মাথা বাইর হলো কি হবে, শরীর বাইর হয় না, শরীর বাইর হলো কি হবে, হাত বাইর হয় না। এবার ওই 2 ব্যক্তি বলল, তৃতীয় জনকে বলতে লাগলো, আমাদের 2 জনের 2টা ভালো কাজ আল্লাহর কাছে যখন আমরা পেশ করলাম, উপকৃত হয়েছি। তোমার জীবনে এমন কোনো ভালো কাজ আছে কিনা আল্লাহকে বলে দেখো, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে রক্ষা করার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ কোন। 3 নম্বরের ব্যক্তি বলল, আমার কাছে কিছু লোক কাজকর্ম করত, আমি সবার মজুরিগুলো দিয়ে দিতাম, ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দিতাম, কিন্তু আমার একজন কাজের লোক সে সরে গেল, আমার থেকে দূরে সরে গেল। যখন চলে গেল আমার থেকে ওই মজুরিটা আর নিতে পারলো না। হঠাৎ তখন আমি তাকে হারিয়ে ফেললাম। তার যে মজুরির টাকাগুলো আমার কাছে ছিল, সেগুলো দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করা শুরু করলাম। ব্যবসা বাণিজ্য করতে করতে দেখা গেল গরু, ছাগল, উট এগুলো অনেকগুলো আমি কিনতে পেরেছি। এগুলোকে আমি লালন পালন করি। এক পর্যায়ে ওই লোকটা আমার কাছে এসেছিল। আসার পরে বলেছিল, আমি তোমার কাছে কাজ করেছি, আমার যে মজুরি পাওনা সেটা আমাকে দিয়ে দাও। তখন আমি তাকে বললাম, ওই মাঠের মধ্যে যে গরু, ছাগল, বেড়া যা কিছু দেখতে পাচ্ছ, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এবার ওই লোকটা বলতে লাগলো, আপনি মনে হয় আমার সাথে হাসি তামাশা করছেন, আমি তো আপনার কাছে যে মজুরিটা পাই সেটা এত বেশি পরিমাণ নয়, আপনি আমার সাথে তামাশা করছেন মনে হয়। তখন ওই 3 নাম্বার লোকটা বলল, আমি তোমার সাথে কোনো হাসি তামাশা করছি না,
তোমার যে মজুরি টাকা তুমি পাইতে তা আমার কাছে ছিল, আমি এগুলো রেখে তোমার ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছিলাম। সেই ব্যবসা বাণিজ্য করতে 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 এই মাঠে ভরপুর যা কিছু দেখতে পাচ্ছ ওই ব্যবসার ফসল এগুলো। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা বলেছিল এগুলো তোমার, নিয়ে যাও, নিয়ে গেল। গুহার মধ্যে আটকে পড়া ওই 3 ব্যক্তির তৃতীয় জন বলল, আমি কোন আল্লাহর বান্দার কোন হক নষ্ট করি নাই, আমার জীবনে সবচাইতে ভালো কাজ ছিল এটা, আমি পাওনা সুন্দর করে মিটিয়ে দিয়েছি। আল্লাহ এই উছিলা করে তুমি আমাদেরকে এই গর্ত থেকে বাছার ব্যবস্থা করে দাও। আমিন কইতেন না? জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে ওই পাথর সরিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ইখলাসের সাথে চলতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি জগতের এত কিছু আল্লাহ কিভাবে বানিয়েছেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা শুধুমাত্র তারাই করবে যারা বুদ্ধিমান। শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিউলিল আলবাব। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাকের সৃষ্টি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আর পরিবর্তন ঘটান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ পাক রাত্রির মধ্যে দিনের মধ্যে পরিবর্তন ঘটান। লা আয়াতিল লিউলিল আলবাব, এই নিদর্শনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমানদের জন্য চিন্তা গবেষণা করার জন্য দিয়েছেন। এগুলো গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে শুধুমাত্র যারা বুদ্ধিমান লোক, বিবেকবান লোক। আকল দিয়ে খাটাতে হবে, আকল দিয়ে বুঝতে হবে, বিবেকের মধ্যে কাজে লাগাতে হবে। যদি আমরা আকল দিয়ে কাজ না করি তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলোচনার যে বিষয়বস্তু ছিল, তার ইবাদত বান্দেগি করব যিনি সব কিছুর মালিক, এই কথার উপর ভিত্তি করে আমরা শুধুমাত্র কেবলমাত্র গোলামি করব যার, তার নামটা কি একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন কে? সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দেগি করব, গোলামি করব, দাসত্ব করব, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিন। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলার সুযোগ হয়েছিল বলার চেষ্টা করেছি। এশারের নামাজের আগেও আপনাদের সামনে কথা বলেছি, আবার এশারের নামাজের পরে বিরতির পরে আবার কথা বললাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি, এর থেকে আমল করার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত ফরমান। সকলে বলছি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।